দুম্বা পাঠালেন। এবং যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন এবং পিতা পুত্রের এই দৃশ্য দেখলেন, তখন তিনি বলেছিলেন, তখন এই তাশরীফ তিনি পড়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কথা এই দোয়া পড়লেন, এই তাশরীফ পড়লেন, তারপরে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন এবং নিজের পিতার কথা শুনলেন। শোনার পরে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ পাক আমার পিতাকে খাবারের মধ্যে দেখিয়েছেন যে তোমার প্রিয় পাত্রকে কুরবানি করো। তো আমার আব্বা জান আমাকে বললেন যে আল্লাহ পাক তোমাকে কুরবানি করতে বললেন, তোমার উপরে ছুরি চালাতে বললেন, তোমাকে কুরবানি দিতে হবে। তো আমি তখন বলেছিলেন যে এই আব্বা জান, আপনি আমার গলায় ছুরি চালান, আমি সবর ধৈর্য ধারণ করব এবং আল্লাহ পাক যে হুকুম আপনাকে দিয়েছেন এই হুকুমের উপরে চলেন এবং আমার গলায় ছুরি চালাবেন, আমাকে কুরবানি করবেন, আমি অবশ্যই সবর ধৈর্য ধারণ করব। তো তিনি দেখলেন যে আমার কুরবানি দেওয়ার জন্য আমার পিতা আমার উপরে ছুরি চালাতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে একটি দুম্বা পাঠালেন এবং দুম্বাটি কুরবানি হয়ে গেল। তিনি এই দৃশ্য দেখে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ পাক আমাকে জবাইয়ের কথা বলেছেন, আমাকে কুরবানির কথা বলেছেন, কিন্তু আল্লাহ পাক আমি কুরবানি না হয়ে দুম্বা কুরবানি হয়ে গেল। তিনি এইটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলেন। তিনি সেই জন্য বলেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহ সবচেয়ে বড় এবং সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এই হলো তাকবীরে তাশরীফ। তখন থেকে এই তাকবীরে তাশরীফ শুরু হতে চলেছে আর আজও পর্যন্ত তাকবীরে তাশরীফ আমরা পড়ি। এই হলো তাকবীরে তাশরীফের ব্যাখ্যা। তৃতীয় নম্বর হলো যে তাকবীরে তাশরীফ কোন দিনগুলোতে পড়তে হয়। তো আমরা সকলেই জানি, আমরা সকলেই এর আগে শুনেছি যে তাকবীরে তাশরীফ কোন দিনগুলোতে পড়তে হয়। 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখে আসর পর্যন্ত, অর্থাৎ 5 দিনে 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরে তাশরীফ পড়তে হবে। ফজরের সামনের মধ্যে এসেছে যে এই 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষ মহিলা সকলের জন্য এই তাকবীরে তাশরীফ পড়তে হবে। চতুর্থ নম্বর হলো যে তাকবীরে তাশরীফ কেন পড়তে হয় আর কেন বা আমরা পড়ব। এ সম্পর্কে আমরা জেনে রাখি যে ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে এসেছে যে হাজিরা হজ করতে গিয়েছে এবং তাদের যে হজ করতে গিয়ে যে আমল করছে সেই আমলের সম্মানার্থে হাজিরা যে আমল করছে এই হাজিদের আমলের সম্মানার্থে আমাদের এই তাকবীরে তাশরীফ পড়তে হয়। যেমন ভাবে হাজিদের সাদৃশ্য গ্রহণ করা, অর্থাৎ হাজিরা হজে গিয়েছে, হাজিরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা যে এই কথাটি বলছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিচ্ছে, তাদের সাদৃশ্য গ্রহণের জন্য আমরা এই 5 দিন তাকবীরে তাশরীফ পড়ব। সারা বিশ্বের মুসলমান হজ করতে যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর দেখানোর জন্য, বাইতুল্লাহ দেখানোর জন্য কবুল করেছেন, তারাই গিয়েছে। আর যাদের আমাদের সামর্থ্য নেই, আমাদের টাকা পয়সার অসুবিধা আছে, আমরা যেতে পারিনি, কিন্তু হাজিদের সাদৃশ্য গ্রহণের জন্য
এই তাকবীরে তাশরিক আমাদের করতে হবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিচ্ছেন এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রশংসা করব, তাই আমরা এই তাকবীরে তাশরিক করি। এবং তাকবীরে তাশরিক কাদের উপরে পড়া ওয়াজিব? তাকবীরে তাশরিক প্রত্যেক মুসলমান নর নারী, এমনকি মুসাফির হোক, মুকিম হোক, এমনকি যারা নামাজ একাকী নামাজ আদায় করে এবং জামাতে নামাজ আদায় করে, সকলের জন্য, অর্থাৎ যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সকলের জন্য এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক কতবার পড়তে হবে এই সম্পর্কে, যে তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব। অনেক ফিকহ শাস্ত্রের কিতাবে লিখেছে যে তাকবীরে তাশরিক 3 বার পড়া সুন্নতের খেলাফ, কিন্তু ফতোয়া শামীর মধ্যে লেখা আছে যে যিনি ফতোয়া শামী লিখেছেন, লেখক বলেছেন যে তাকবীরে তাশরিক এই যে কথাটি যে 3 বার পড়া সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ নয়, এটা ভুল। সঠিক হলো তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব এবং 3 বার পড়া ভালো। আপনি 3 বার পড়তে পারেন। এবং পুরুষেরা কিভাবে পড়বে তাকবীরে তাশরিক? পুরুষেরা পড়বে তাকবীরে তাশরিক উচ্চ স্বরে, জোরে জোরে, এবং বাড়ির মা বোনেরা তাকবীরে তাশরিক পড়বে আস্তে আস্তে। অর্থাৎ এই তাকবীরে তাশরিক শুধুমাত্র কি এই 5টা দিন পড়তে হবে? এই 5টা দিন পড়া ওয়াজিব না। তাকবীরে তাশরিকের একটা মুস্তাহাব রয়েছে যে জিলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনি যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, দোকানে, মাকানে, রাস্তাঘাটে আপনি যেখানে খুশি পড়তে পারেন। আপনি রাস্তায় হাঁটছেন, আপনি এই তাকবীরে তাশরিক পড়তে পারেন। আপনি দোকানে বসে আছেন, দোকানে বসে বসে আপনি তাকবীরে তাশরিক পড়তে পারেন। এই যে তাকবীরে তাশরিক আপনি পড়বেন, এই পড়াটা হলো মুস্তাহাব। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যবর্তী যে সময়গুলো আমাদের পার হয়ে যাচ্ছে, এর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। শুধুমাত্র যে 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত পড়তে হবে, আর তার আগে পড়া যাবে না, এরকম কোনো কথা নেই। আপনি যদি পড়েন, এটা হলো মুস্তাহাব। এবং তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের আসর পর্যন্ত পড়া হলো ওয়াজিব। তার আগে আপনি করতে পারেন, এটা হলো মুস্তাহাব।